তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অঞ্চল অন্দরান ফুলবাড়ি 1। গতকাল এখানে আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি, তারপরেও কিছু কিছু কথাবার্তা আমরা শুনেছি যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন। তো আজকে স্বয়ং গ্রাম পঞ্চায়েতের প্রধান যিনি শুক্লা সরকার এবং তার সাথে আরও দুজন পঞ্চায়েত সদস্য সরস্বতী দাস এবং বিন্দুরানী দেবনাথ, তারা তিনজন প্রধান সহ আরও দুজন গ্রাম পঞ্চায়েত মেম্বার তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। এর ফলে অন্দরান ফুলবাড়ি 1-এ আমাদের আজকে পঞ্চায়েত সংখ্যা হচ্ছে 10-12-তে 9, যেটা আমরা ছিলাম গত নির্বাচনের আগে দুটো গ্রাম পঞ্চায়েত মেম্বার আমরা জিতেছিলাম। এখন এই মুহূর্তে আমরা সংখ্যাগরিষ্ঠতাকে পেরিয়ে আমরা 9টি পঞ্চায়েত সদস্য আমাদের দলের হলো, 3জন বিজেপিতে থাকবে। এরপরে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নিশ্চয়ই কারো কোনো প্রশ্ন থাকে না এবং স্বয়ং প্রধান গ্রাম পঞ্চায়েতে তিনি যোগদান করলেন। আমাদের মাননীয় মন্ত্রী শ্রী উদয়ন গুহ বসে উপস্থিত আছেন, আমাদের ব্লক সভাপতি প্রদীপ বসাক তিনি আছেন, অঞ্চলের সভাপতি রাজকান্তবাবু আছেন, পাশের অঞ্চলের সভাপতি ধলপল 1 হেমন্ত রায় তিনি আছেন, গজেন বর্মা আছে, এই ব্লকে যারা নেতৃত্ব দেন তারা আছেন, তুফানগঞ্জ মিউনিসিপ্যালিটির কাউন্সিলর যারা এই বিষয়টিকে ম্যাচিওর করেছেন তারা প্রত্যেকে এখানে উপস্থিত আছে। আমরা চাইব তারা আন্তরিকভাবে যারা যোগদান করছেন তারা আমাদের দল করুন, কোনো অসুবিধা হবে না কাজের ক্ষেত্রে। আমরা বুথ লেভেলে আমরা সামঞ্জস্য সমন্বয় করিয়ে দেব, কোথাও কোনো অসুবিধা হবে না। এবং রাজনৈতিকভাবে যারা যেখানে যে পদে আছেন, বিশেষ করে শুক্লার হাজব্যান্ড মহেন্দ্রনাথ অধিকারী, সে কিষাণ মোর্চার মণ্ডল সভাপতি, তাকে আমরা পলিটিক্যালি অ্যাকোমোডেট করব সাংগঠনিকভাবে, যাতে ব্লক কমিটিতে বা মাদারের যে কোনো শাখা সংগঠন কমিটি তাকে আমরা অ্যাকোমোডেট করবো, যাতে সে ভালো মতো কাজ করতে পারে মহেন্দ্রকে। এবং আরও যারা আছেন সরস্বতী এবং বিন্দুরানীর হাজব্যান্ড যারা আছেন, তারা যারা পলিটিক্স করতে চান তাদেরকে আমরা অ্যাকোমোডেট করব। গতকাল তাদের মধ্যে একজন দীপালি পালের স্বামী তিনি যোগদান করেছিলেন, পরবর্তীকালে দীপালি পাল বলে যে স্বামীকে অপহরণ করে নিয়ে আসা হয়েছে, তিনি যোগদান করবেন না। এই বিষয়ে কী বলবেন? কিছু দীপালি পাল বলেছেন, দীপালি পালের হাজব্যান্ড তো কিছু বলেনি। দীপালি পালের হাজব্যান্ডকে আমরা জয়েন করেছি, আমরা দীপালি পালকে জয়েন করাইনি। যাকে জয়েন করাইনি সে বাইরে থেকে কি বলছে আমরা কী করে উত্তর দেবো? আপনি বলেছিলেন যে আগামীকাল জয়েন করবেন দীপালি পাল। দীপালি পালের জায়গাতে তো আরও অনেক বেশি পাল চলে এলো, স্বয়ং প্রধান এলো, তাই আমরা তার সেদিকটা দীপালি পালও আসবে, সবাই তো আসবে, আমাদের সবাইকে নিয়ে কাজ করবে। কুচবিহার জেলার পুরো প্রত্যেকটা বুথের উন্নয়ন করতে হবে, তাই প্রত্যেকেই তো আসতে হবে। ঠিক আছে। বিজেপির পক্ষ থেকে বিজেপির পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানদের, পঞ্চায়েত সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে, তাদের তুলে নিয়ে আসা হচ্ছে, অপহরণের অভিযোগ একাধিক জায়গায় করা হয়েছে। এটা কি বলবেন বিষয়টা? প্রথম কথা হচ্ছে যারা যোগ দিয়েছে তারা তো ভার্চুয়াল যোগ দিচ্ছেন না, তারা সশরীরে এসে যোগ দিচ্ছে এবং সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে যোগ দিচ্ছে। তা সাংবাদিক বন্ধুরা সরাসরি তাদেরকেই এই ব্যাপারে জিজ্ঞাসা করতে পারে যে তাদেরকে ভয় দেখিয়ে আনা হয়েছে না তারা স্বেচ্ছায় নিয়ে আসে। আসলে আজকে রথের দিন অন্দরন ফুলবাড়িতে বিজেপির উল্টো রথ হয়ে গেল, কাজেই এই যে ধাক্কা, এই ধাক্কাতে একটু ব্যথা হবে, সেই ব্যথার ফলে এটা ওটা বলবে, এটাই স্বাভাবিক। আস্তে আস্তে পায়ের তলায় মাটি থাকবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, জয় বাংলা। দেখুন, আমি সবার প্রথমে বলতে চাই, যেহেতু আমরা যে ভোট করলাম, আমরা যে প্রধান হয়েছি, আমাদের জনসাধারণের নির্বাচিত দ্বারা আমরা প্রধান হয়েছি, আমরা চাই উন্নয়ন করতে, মাটি মানুষের সেবা করতে, অঞ্চলের যে কাজকর্ম আছে এগুলো আমরা সঠিকভাবে করতে চাই। বিজেপি অভিযোগ করছে যে আপনাদের ভয় দেখানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, এরকম কিছু হয়েছে না? আপনারা সবাই হ্যাঁ, সবাই
নাম কি আপনার? আমার নাম সুপ্রিয়া সরকার অধিকারী, অনন্তপুর বাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। Sponsored by বিশাল অ্যাম্পোরিয়াম। যুগ বদলেছে, বদলেছে জীবনের ধারা। তাই নিজের ঘরকে শৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন। Co-sponsored by